নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি আজকের একটা একদম সাধারণ একটা রেসিপি নিয়ে আজকের আপনাদের সামনে নিয়ে এসেছি। চিকেনের পাতলা ঝোল। প্রথমে আলুটাকে একটু ডুমো ডুমো করে কেটে কড়ার মধ্যে তেল দিয়ে নুন হলুদ দিয়ে বেশ আলুটাকে একটু ভেজে নেব। আলুটা বেশ 2-3 মিনিট একটু ভাজবো আমি। বেশ লাল লাল হয়ে যাবে আলুটা। একটু টাইম নিয়ে আলুটাকে বেশ ভেজে নিয়ে এই আলুটাকে আমি তুলে রাখবো। একটু বেশি দেখেছেন এরকম লাল লাল হয়ে গেছে। এই রকম অবস্থায় আলুটাকে তুলে নিয়ে এবার তেলের মধ্যে, যে তেলটা ছিল ওর মধ্যেই একটু ফোড়ন দেবো। 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, গোটা গরম মশলাও আপনারা দিতে পারেন, কিন্তু আমার কাছে তখন ওই মুহূর্তে ছিল না বলে আমি আর গোটা গরম মশলা অ্যাড করিনি। এর মধ্যে একটু মশলাটাকে বেশ একটু নেড়ে নেড়ে ভেজে নেব। বেশ একটু মশলাটা থেকে যখন গন্ধ বেরোবে তখন বুঝবেন মশলাটা বেশ হয়ে গেছে। ফোড়নটা হয়ে গেছে। এর মধ্যে আমরা দিব এবার পেঁয়াজ, কুচনো পেঁয়াজ কুচনোটা দেওয়ার পরে এটাকে একটু বেশ টাইম নিয়ে ভাজবো। পেঁয়াজটা বেশ একটু লাল লাল করে ভাজবো। লাল লাল করে 2-3 মিনিট বেশ একটু পেঁয়াজটা ভাজার পর পেঁয়াজটা বেশ একটু ব্রাউনিশ টাইপের কালার হবে। এই ব্রাউন টাইপের একটু কালারটা ধরে গেলেই পেঁয়াজটা, এর মধ্যে আমরা একে একে সব মশলাগুলো অ্যাড করব। প্লেন একদম সিম্পল রান্না করছি চিকেনের পাতলা ঝোল। পেঁয়াজটা বেশ টাইম নিয়ে 2-3 মিনিট একটু ভাজার পরে দেখবেন বেশ একটু এরকম ব্রাউন ব্রাউন মতো হয়ে এসছে। পেঁয়াজ থেকে একটু তেল ছেড়ে ছেড়ে দিচ্ছে। এরকম অবস্থায় এর মধ্যে আমরা দেব রসুন বাটা পরিমাণ মতো, আদা বাটা দেবো পরিমাণ মতো। এগুলো আমি সব মিক্সিতেই বেটে নিয়েছি। শিল নোড়াতে বাটলে আরও ভালো হয়, আপনারা চাইলে শিল নোড়াতেও বাটতে পারেন। রসুন বাটা আদা বাটা দেওয়ার পরে বেশ একটু পেঁয়াজ তেলের মধ্যে রসুন বাটা আদা বাটা বেশ একটু কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে দেব কুচনো টমেটো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এটাকে বেশ মেশাবো পেঁয়াজ আদা রসুনের সঙ্গে। চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো 4-5টা, যে যেরকম ঝাল খান সেরকম বুঝে অ্যাড করবেন। কাঁচা লঙ্কা বেশ দেওয়ার পরে একটু জল দিয়ে জাস্ট মশলাটা কষাবো, যাতে মশলায় কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলাটা বেশ কষে কষে যাবে, মশলা থেকে বেশ একটু তেল ছেড়ে ছেড়ে দেবে। সেই রকম পর্যন্ত মিডিয়াম আছে আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। আমি একটু বাইরেটা দেখাচ্ছি, দেখুন ঝমঝম করে বৃষ্টি হওয়ার পরে কীরকম একটা রোদ উঠেছে, দেখুন ঝলমলে রোদ উঠেছে। রাস্তাঘাট পুরো একদম ঝলমল করছে। একটু আগে দেখে কেউ বলবে না বৃষ্টি হয়েছে। এই গাছটা আমার খুব পছন্দের গাছ। আর একটা জিনিস দেখাই, দেখুন এই যে আমার মেয়েকে পড়তে বলেছিলাম, খেলছে এখন পড়া বাদ দিয়ে। রান্নাঘরে ফিরে এলাম আমি। মশলাটা বেশ একটু তেল ছেড়ে ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি এখন চিকেনগুলো অ্যাড করব। চিকেন আপনারা ভেজে নিয়েও দিতে পারেন, আবার চিকেন নইলে কাঁচাও আপনারা দিতে পারেন। আমি চিকেন কাঁচাটাই দিই। অনেকে প্রেফার করে চিকেনটাকে তেলে আগে ভেজে নেয়, নিয়ে তারপর চিকেনটাকে দেয়। তো কাঁচা চিকেন দিলেও কিন্তু আমার মনে হয় না খুব একটা, যখন অনেক চিকেন রান্না হয় তখন আপনারা ভেজে দিতে পারেন, তাতে চিকেনগুলো ছেড়ে যাওয়ার কোনো পসিবিলিটি থাকে না। কিন্তু নর্মালি বাড়িতে যখন অল্প মাংস রান্না করবেন তখন আপনারা কিন্তু এরকম চিকেন এমনিই দিতে পারেন। ঠিক আছে, চিকেনটাকে মশলার সঙ্গে বেশ নেড়ে একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে চিকেনটাকে বেশ একটু কষাতে হবে। একটু টাইম নিয়ে চিকেনটাকে কষাবেন, ঠিক আছে। আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে চিকেনটা আমাদের নেড়ে দিতে হবে, যাতে চিকেনটা নিচে না লেগে যায়। আমি একদম নিউ ভিডিও করছি,
যার জন্য আমার ক্যামেরা আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে কড়া থেকে, আপনারা বুঝতেই পাচ্ছেন। ঠিক আছে, চেষ্টা করব নেক্সট টাইম আরও ভালো করে ভিডিও শ্যুট করার। তো চিকেনটা একটু বেশ কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে কষাবেন মিডিয়াম ফ্লেমে। চিকেন থেকে একটু একটু লবণ দেওয়ার পরে দেখবেন একটু একটু জল ছাড়বে চিকেনটা থেকে। ঠিক আছে, তো মিডিয়াম আছে ঢাকা দিয়ে কষিয়ে ওর মধ্যে এবার আমি ভাজা আলুটা অ্যাড করে দেবো। যে আলুটা নুন হলুদ দিয়ে আমি ভেজে রেখেছিলাম, সেই আলুটাও আমি অ্যাড করব এর মধ্যে। ঠিক আছে, বেশ ভালো করে চিকেনটাকে কষিয়ে আলু আর চিকেন একসঙ্গে বেশ কষানো হবে। এটাকেও বেশ ঢাকা দিয়ে আপনি মিনিট 5-7 এরকম কষাবেন। চিকেনটা যত ভালো কষাবেন তত কিন্তু চিকেনের টেস্ট কিন্তু ভালো হবে। ঢাকা দিয়ে আবার যেন ভুলে যাবেন না, কারণ চিকেন কিন্তু তলায় লেগে যাবে। ঠিক আছে, বারবার আপনাদের কিন্তু মাঝে মাঝে চিকেনটাকে ঢাকা খুলে বারবার কিন্তু কষাতে হবে। ঠিক আছে, আর কিছু করার নেই মোটামুটি। এবারে চিকেনে জল দেওয়ার পালা। চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে। হ্যাঁ, চিকেন দিয়ে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে এসছে। এবারে চিকেনে আপনারা নর্মাল জলও দিতে পারেন, কিন্তু চেষ্টা করবেন একটু গরম জল দেওয়ার। যে কোনো ঝোলের ক্ষেত্রে যখন আপনি গরম জল দেবেন রান্নার টেস্টটা কিন্তু ভালো হয়। না হলে নর্মাল জলও দিতে পারেন, কিন্তু আমি একটু প্রেফার করি গরম জল দেওয়ার। ঠিক আছে, চিকেনটাতে গরম জল দেবেন একটু। আর কিছু করার নেই সেরকম। দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা কষানো হয়ে গেছে। চিকেন রান্না করছি। এবার চিকেনে একটু গরম জল আমি অ্যাড করে দেবো। যে যতটা ঝোল খাবেন চিকেনে সেই অনুযায়ী মোটামুটি ধরুন এই চিকেনে যে জল আছে তার ধরুন 1/3 জল শুকিয়ে যাবে, 2/3 থাকবে ঝোল হিসাবে। তো সেই রকম পরিমাণ মতো আপনারা কিন্তু একটু গরম জল অ্যাড করে দেবেন। দিয়ে আর কিছু করার নেই, ঢেকে মিনিট 5-7 মতো আপনি চিকেনটাকে একটু ফুটতে দিলেই বুঝতে পারবেন চিকেনটা কতটা কুক হয়েছে আর কতটা বাকি আছে। দেখতে পাচ্ছেন আমার চিকেনটা মোটামুটি হয়ে গেছে। এই রকম অবস্থায় চিকেনটাতে আমি শাহি গরম মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে যে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ বাড়িতে বেটে নিয়েও দিতে পারে। আমি নর্মাল শাহি গরম মশলাটা দিয়েছি। দিয়ে আর কিছু করার নেই, মাংসটা একটু ফুটতে দিতে হবে। আর 2-3 মিনিট একটু স্ট্যান্ডিং টাইম দিলেই মাংসটা দেখবেন হয়ে গেছে খুব সুন্দর।